অনেকেই আমাকে প্রশ্ন করে যে দিদিভাই তোমার কি একটাই বেডশিট আর কোনো বেডশিট নেই, সবসময় এটাই পেতে রাখো, দেখতে ভালো লাগে না গো, একটু চেঞ্জ করো। তো তাদের জন্যই স্পেশালি এই ব্লগটা। আর ব্লগের উত্তর জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা ছিল রবিবার, তো তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। সকাল 7টা বাজে, মেয়ে বড়বাবু সবাই উঠে পড়েছে, আর আমি আজকে একটু দেরি করে উঠলাম। সবে মাত্র ঘুম থেকে উঠলাম, তোমরা সবাই হয়তো দেখতে পেয়েছো। উঠে প্রথমে যেটা আমার কাজ সেটা হচ্ছে এই যে বেডশিটটা গুছিয়ে নিলাম। মানে এটা হচ্ছে একটু হালকা শীতে গায়ে দেওয়া হয়। এই যে একটা বেডশিট আর একটা বেডশিট পাতা আছে, আরও বেডশিট আছে, সেগুলো হচ্ছে গোছানো আছে, ঠিক আছে। আর যারা বলো না যে তোমার কি একটি বেডশিট, তো তাদেরকেই বলি উদ্দেশ্যে করে, আমাদের গ্রামে বাড়ি গো, আমরা অত শহরে বাড়ি নয় যে আজ একটা বেডশিট কাল একটা বেডশিট পাতবো। আর আমাদের এত পয়সাও নেই যে রোজ রোজ একটা একটা করে বিছানার চাদর চেঞ্জ করব। আমাদের অতটাও সামর্থ্য নেই গো, এই একটা বেডশিট ধুয়ে ওটা শুকিয়ে গেলে আবার একটা বেডশিট পাতা হয়, এটাই হচ্ছে আমাদের সামর্থ্য। তোমার যদি এতই দেখতে খারাপ লাগে আমাকে পয়সা দিয়ে দিও, আমি অবশ্যই কিনে আবার বেডশিটগুলো পেতে দেবো, তোমার দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা বানাতেও আমারও খুব ভালো লাগবে জানো। কিন্তু কিছু খারাপ ভেবো না, ঠিক আছে? এইভাবে কথাটা বললাম বলে হয়তো কেউ খারাপ ভাবো না। তো আমরা সত্যি হয়তো গরিব, একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি। তো আমাদের যেমনটাই আছে আমরা তেমনটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমি মনে করি এতেই আমি সুখী, আর এতে আমাদের কোনো অসুবিধা আমার হয় না, ঠিক আছে। একটা পেতে দিই, ওটাই ধুয়ে নিয়ে আবার শুকিয়ে গেলে আবার ওটাই আমরা বিকেলে পেতে দিই। এটাই হচ্ছে আমাদের রোজকারের রুটিন, ঠিক আছে। আর আমাদের এখানে সবাই এই রকমই করে। হ্যাঁ, যারা বড় বড় লোকেরা তারা একটা তুলে আর একটা পেতে দেয়, কিন্তু আমাদের অতটাও সামর্থ্য নেই, আর আমরা পাতি না। আর একটা যেটা গোছানো আছে না, ওটা কেউ এলে, আত্মীয় স্বজন কেউ এলে তখন ওদেরকে পেতে দিই, আমরা ইউজ করি না। যখন আমাদের ছিঁড়ে যায় বাধ্য, তখন আমরা ইউজ করি আর চেঞ্জ করি, ঠিক আছে। তো তোমরা আশা করি তোমাদের কোশ্চেন পেয়ে গেলে। আরও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই বলো, আমি তোমাদের রিপ্লাই দেব। এখানে দেখো, ঘুম থেকে উঠে প্রথমে আমরা বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা না যদি গোছাই না, মনটা যেন কেমন একটা করে, তাই একটু বিছানাটা আমার মতন করে একটু গুছিয়ে নিলাম। তারপরে এই যে ঘর ঝাঁট দিতে চলে এলাম, যেটাকে বলে আমাদের বাসি ঘরের কাজ, তো সেই কাজটা আমি করে নিলাম। আর আজকে আমার শাশুড়ি মা না কাজগুলো সেরে নিয়েছে, আর তার জন্য আমাকে এত ওগুলো করতে হলো না। আর কাজগুলো সারুক বা না সারুক, তো যাই হোক, ওটা আর বলবো না, ওটা একদিন নাহলে পরের ব্লকেই বলবো। আর এখানে দেখো পুরোটা এখন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে এসছে। আমার মেয়ে এখানে ব্রাশ করছে, আর আমি এবারে এখন ব্রাশ করতে বেরোবো। তো চলো এখন আমরা ব্রাশ করে আসি। ব্রাশ করে এসে এখন আমি ওলট কোমলে ডাটা নিয়ে এসেছি একজনের বাড়ি থেকে চেয়ে এনে। আর এখানে তার হাতে দিয়ে দিয়েছে 5-6টা বাতাসা। বাতাসাটা দিলে কি হয়, অ্যাসিড করে না। আর তুমি যদি চিনি দাও, চিনিটা না অ্যাসিড করে দেয়, তার জন্য বাতাসাটা দিয়ে এখন আমি এটাকে দলে নিচ্ছি। জানো এটাকে ওলটকমে ডাটা এটা সিল দিয়ে থেতো করে নিয়েছি, ঠিক আছে। থেতো করে নিলে কি হয়, একদম পাতলা হয়ে যায় আর নরম হয়ে যায়, দলতেও খুব ভালো লাগে। আর দললে একদম এই যে পাতলা মোটা একটা সর বেরোবে, যেটা মিক্স করলে একটা মোটা হয়ে যায় জলটা। আর এই শরবতটা শরীরের জন্য নাকি খুবই উপকারী। এই শরবতটা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই শরবতগুলো খেতে কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আমার এই যে মানে গাছ পাতা এইসব শরবত টরবত খেতে না আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার বরকে দিয়েছিলাম, উনি বলছে মিষ্টি হয়নি। কি করবো বলতো, ওকে যতই মিষ্টি দিই না কেন ওর মিষ্টি আর হয় না। তারপরে কিছু টিফিন খেয়ে এখন আমি খেয়ে নিচ্ছি ফুলকা শাকের সেদ্ধ। এখন খুবই শরীরে এটাই খুবই প্রয়োজন, কারণ আমার হিমোগ্লোবিন কম, তার জন্য। তো যাই হোক, তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আর আজকের ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এখানেই আমি শেষ করছি।